গুড মর্নিং বন্ধুরা। গতকাল আমরা এই অযোধ্যা পাহাড়ের জঙ্গলের পাশে আমরা টেন্ট করেছিলাম। মানে আমাদের টেন্ট করতে প্রায় সন্ধে পার হয়ে গেছিল অন্ধকারে, আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা এই টেন্ট করি এবং এখানে রান্না করি। আমাদের যাবতীয় সব কিছু এখনও হবে ফের আমাদের। আজ আমরা এখান থেকে অযোধ্যা পাহাড়ের যাবতীয় জায়গায় ঘুরতে যাব। তো দেখুন আমরা কোথায় আছি, পুরো জঙ্গল। আর রাত্রির এখানে হাতির ভয় ছিল প্রচুর। এখানকার স্থানীয়রা বললো দাদা সাবধানে থাকবেন, কারণ এই জায়গাটা নাকি হাতি চলার পথ। আর হাতিরা যে রাস্তা দিয়ে একবার চলে, যখন আছে ওই রাস্তা দিয়ে চলে। তবে সকালবেলা আমাদের এই গ্যাস জেলে আলু ভাজা হলো। ওই দেখো একটা সিলিন্ডার শেষ হয়েছে, আরেকটা লাগানো হচ্ছে। দেখুন জিনিসটা কেমন। দেখতে পাচ্ছেন, আলু ভাজবো, ভাত ভাজবো, খাবো। রাত্রের বেড়ে যাওয়া ভাত নিয়ে আমাদের ফ্রাইড রাইস হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটা খাবো আর দুটো ডিম সিদ্ধ হবে, হয়ে ওটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। সময় নষ্ট করলে হবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন খাচ্ছি। চলে গেছি, দারুণ স্বাদ, সেই স্বাদ। তবে ডিমটা ভালো হতো, ভালো হবে না, দারুণ স্বাদ হয়েছে। মানে রাত্রের বেঁচে থাকা ভাত সাথে আলু ভাজা, পেঁয়াজ ভাজা দিয়ে এত সুন্দর স্বাদ হয়েছে, এখন বললে বিশ্বাস করবেন না। কিন্তু আমাদের কষ্ট করে যে ডিমটা আনলাম 7 কিলোমিটার দূর থেকে কিনে, ডিম এখন সিদ্ধ হবে, ডিম খাওয়া হবে। বাকি আছে সিদ্ধ হতে সময় লাগে। আমাদের টেন্ট খুলে নেওয়া হচ্ছে, এবার আমরা বেরোবো। মোটামুটি সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আর এখন একটু ডিম সিদ্ধ হচ্ছে। ডিম সিদ্ধটা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়েছি আজকের আমাদের জায়গাগুলো একবার দেখুন, কত নিচে নেমে যাচ্ছি আমরা, আবার উঠবো। এইগুলোই তো আনন্দ। আজ আমাদের দ্বিতীয় দিন। এখন এসেছি তুরুয়া ড্যামের কাছে। তো প্রথম ঘুরবো আমরা তুরুয়া ড্যামটা দেখাচ্ছি আপনাদের। এখান থেকে জল উত্তোলন হয়, দেখুন। এই হলো তুরুয়া ড্যাম। জায়গাটা একবার দেখুন ভালো করে, খুব সুন্দর জায়গা। কিন্তু বর্ষাকালে এত কম জল, বুঝতে পারছি না বর্ষাকালে এত কম জল কেন। আমি তো গরমের সময় এসেছিলাম, তখন তো অনেক জল ছিল। দেখে নিন ভালো করে তুরুয়া ড্যাম। তো এই ছিল তুরুয়া ড্যাম। দেখে নাও, দূরে একটা ঝর্ণা আসছে, দেখতে পাচ্ছ? ওইটা তুরুয়া ড্যামের জলটা আসে এবং এর থেকে জল তুলে শহরে সাপ্লাই হয়। এটা হচ্ছে তুরুয়া ড্যাম। পুরুলিয়া কোনো দিক থেকে কম নয়। পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব কিছু এখানে আসলে পাবেন। কত সুন্দর জায়গাটা দেখুন একবার। আর এই জায়গায় বাইক চালাতে যা লাগে না বস, কোনো কথা হবে না, বুঝতে পারছেন? কোথায় উঠছি আমরা একবার দেখুন, ভিউটা দেখুন কেমন ভিউ। সেই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি, দেখুন। এই যে বর্ষা, এত স্নিগ্ধ রূপ, এত সবুজ, এটা বর্ষা ছাড়া কিন্তু পাওয়া যায় না। গরমের সময় আপনি আসবেন তো তখন আপনারা ফুল দেখতে পাবেন, কিন্তু এত সবুজ পাহাড় আপনারা দেখতে পাবেন না। জায়গাটা একবার ফিল করুন। আর এখান থেকে রাস্তাটা দেখুন, পুরো দার্জিলিং, দারুণ রাস্তা।
অ্যাকচুয়ালি বাইক নিয়ে বেড়াতে আসা একটা আলাদা মজা। আমি প্লেন চড়েছি, ট্রেন চড়েছি, বাস চড়েছি, ছোটোখাটো প্রাইভেট যাবতীয় সব রকম গাড়ি মোটামুটি চড়েছি, কিন্তু বাইকে যে মজাটা, এই ফিলটা কিন্তু কোথায় পাওয়া যায় না। এইখানে অনেকে আপনি অন্য গাড়িতে আসতে পারেন, কিন্তু বাইক নিয়ে যেই পাহাড়ে চড়া, বাইক নিয়ে যেই ঘোরা, এর মজাটাই সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে এখানে বামনি জলপ্রপাত। আমরা এখন হেঁটে নামবো নিচে, গাড়িটা আমাদের এখানে রাখতে হবে। জলের শব্দ শুনতে পাচ্ছেন? এইটাই হলো বামনি জলপ্রপাত, সবথেকে বড় জলপ্রপাত, যেটা অযোধ্যা হিলের মধ্যে আছে। জায়গাটা আপনারা দেখুন একবার, উপর থেকে নেমে আসছে, ওখানে বাইকটা রেখে এসছি আমরা। এইটা খুব সুন্দর জায়গা, এখানে আগের বার এসে স্নান করেছি, আজকেরও করব। এখানে স্নান সেরে তারপর আমরা যাব বাদ বাকি জায়গাগুলো। এখানটা অনেক সময় যাবে আমাদের। তো জায়গাটা দেখুন একবার, কত সুন্দর জায়গা। গর্জনটা শুনুন একবার, জায়গাটা দেখুন। এবারে এখান দিয়ে যাওয়া যাবে না, প্রচুর জল। না এখান দিয়ে যাওয়া যাবে না, আয় না আয়। এবারে প্রচুর জল। অ্যাপার্টমেন্টের কিছু কাজ, আরে সীতাকুণ্ডের কিছু কাজ। ব্যাগের মধ্যে ঢুকে দিই। দেখুন বামনি জলপ্রপাত কেমন লাগে। এক জায়গায় যা, এক জায়গায় যা, সাইডে যা, ওই জায়গায় যা যা যা। পারবে না, চলে যাবে। প্রচুর মজা হচ্ছে। যারা আমার সঙ্গে আসার কথা ছিল, আজকে পর্যন্ত মিস করেছো, তাদেরকে বলবো দ্বিতীয়বার করো না, দ্বিতীয়বার পাবো না।
বামনি ফলসে অনেকক্ষণ জলপ্রপাতে বামনি জলপ্রপাতে অনেকক্ষণ কাটালাম। এবার আমরা যাচ্ছি হিলটপ। তো বাঁ দিকে গেলে মার্বেল লেক 1 কিলোমিটার, আপার ড্যাম ডান দিকে, অযোধ্যা পাহাড় 6 কিলোমিটার। তা আমরা এখন প্রথম মার্বেল লেকে যাচ্ছি। প্রথম যাচ্ছি আমরা এখন মার্বেল লেক, 1 কিলোমিটার এখান থেকে মার্বেল লেক। চলে এলাম মার্বেল লেক। এই লেকের যে মানে অ্যাকচুয়ালি লেকটা কিচ্ছু না, এখান থেকে মার্বেল কেটে মানে পাথর কেটে যে ড্যামগুলো বানানো হয়েছে এরপরে এখানে লোয়ার ড্যাম আপার ড্যাম যেসবগুলো আছে, ওই ড্যামের যেসব পাথরগুলো লেগেছিলো এই লেক থেকে কাটা, এছাড়া কিচ্ছু নেই। এখান থেকে মার্বেল উঠতে এক সময় প্রচুর, চারি জায়গায় পাথর এখান থেকে সাপ্লাই হতো। এটা এখন পরিত্যক্ত বন্ধ, সেটাইতে এখন জল জমে লেক। এই হলো মার্বেল লেক, এছাড়া আর অন্য কিচ্ছু না। ঠিক আছে, চলুন। রাস্তাগুলো এখানে দারুণ, দেখুন খুব সুন্দর। অ্যাকচুয়ালি অযোধ্যায় বেড়াতে আসলে মানে পুরুলিয়া বেড়াতে আসলে এই যে রাস্তা, এই রাস্তার আশপাশে যে অপরূপ সৌন্দর্য, এইগুলোই দেখার। কোনো জায়গা খুঁজতে হবে না যে কোনো সাইট সিন, সবটাই সাইট সিন। আপনি এই যে ঘুরছেন এইটাই সাইট সিন। এবার শুধু তো বাইক নিয়ে রাস্তায় ঘোরা যায় না, একটা জায়গায় যেতে হয়। তাই হিলটপ যাওয়া, তাই আপনার মার্বেল লেক যাওয়া, তাই আপার ড্যাম লোয়ার ড্যাম। কিন্তু এই যে প্রাকৃতিক দৃশ্য এইটাই হচ্ছে মেন। চলে এসছি আপার ড্যাম। তো জায়গাটা একবার দেখুন। ঘুরে ঘুরে আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই গভীর জলে নামা নিষিদ্ধ, ফটোগ্রাফি নিষিদ্ধ, এখানটায় ফটো তোলাও নিষিদ্ধ। যাই হোক, এই হলো আপনাদের ভিউ পয়েন্ট। এটা আপার ড্যাম, দেখুন একবার। ব্লগে আসছি তো আমরা এখন আপার ড্যামেতে আছি, আর কিছু ছবি টবি তুললাম। এখানে তো অনেক কবার এসেছি, সবাই বলছে ছবি ছাড়া তোলা ছাড়া আর আমাদের তো আর কিছু থাকে না, এইটাই শুধু করছি আমরা। সবারে দাঁড়া সব একদম স্টিল পিকচার না, কথা বল না, চুপ করে এই হচ্ছে আমার গ্রুপ। আমার গ্রুপের নাম হচ্ছে, আমাদের যে গ্রুপটা আমরা করছি বাইক রাইডিং, সেই গ্রুপটার আমরা নাম ঠিক করেছি দু চাকায় দুনিয়া। একসঙ্গে দু চাকায় দুনিয়া। ও কি দৃশ্য! আমরা এখন এসেছি ময়ূর পাহাড়। তো
এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে দেখুন। এই হলো ময়ূর পাহাড়, নাম ময়ূর পাহাড়, কিন্তু ময়ূরের দেখা পাবে না আপনারা আসলে। তেমন কিচ্ছু এখানে নেই, একটা বসার জায়গা আছে দুটো, আর একটা ওয়াচ টাওয়ার আছে। দেখতে পাচ্ছেন সেই ওয়াচ টাওয়ার, ওই ওয়াচ টাওয়ারে উঠে আপনাদের একটু ভিউ দিচ্ছি। এইসব জায়গা থেকে শুরু করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। মেঘটা দেখেছেন কত সুন্দর, মারাত্মক। দেখুন একবার, এই ভিউগুলো দেখতে আসা, তেমন কিছু এখানে নেই, নাম ময়ূর পাহাড়ে ময়ূর দেখতে পাবে না। চলো, সুন্দর দৃশ্যটা দেখতে পাবে। হ্যাঁ, এখান থেকে ময়ূরের চোখে দেখা যেটা সেইটাই দেখতে পাবে। উপরে একটা টাওয়ার আছে, সেটা আপনাদের দেখাচ্ছি আমি। এইটাই ময়ূর পাহাড়। তো পুরুলিয়ার এটা একটা স্পট যেটা টুরিস্টরা আসে। দেখতে পাচ্ছি এখান থেকে ভিউটা কি সুন্দর, মারাত্মক বিউটি ভিউ। আর উপরে একটা দেখতে পাচ্ছেন একটা টাওয়ার আছে, আরও ভালোভাবে দেখার জন্য এই টাওয়ারটায় আসুন, টাওয়ারে উঠি, দেখা যাক উপর থেকে কেমন লাগে। একটা মন্দির আছে। হ্যাঁ, একটা মন্দির আছে, মন্দিরের সামনে দিয়ে হয়। হ্যাঁ, এই বাকি পাহাড়ের উপরে মন্দির, ফলকটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই মন্দির। দেখুন, জয় শ্রীরাম। এটা জয় হনুমানের একটা মন্দির, বজরংবলী। জয় বজরংবলী, খুব সুন্দর। দেখা যাচ্ছে না, আরো ভিউটা দেখিয়ে দিই টোটাল। এখন ময়ূর পাহাড়ের টাওয়ারে উঠছি ওপরে ঘুরে ঘুরে, দেখুন। আর পাশ দিয়ে যেসব ভিউজগুলো দেখছেন আপনারা, কত সুন্দর দেখুন। হ্যাঁ, এটা একটা ভালো জায়গা বলবো। ময়ূর পাহাড়ে ময়ূর না পেতে পারেন, কিন্তু এখান থেকে যে ভিউ পয়েন্টটা আছে না, খুব সুন্দর, মানে দেখার মতো। দেখুন, আমরা দেখতে দেখতে উঠে গেছি, খুব উপরে না, মানে যে ময়ূর পাহাড়ে উঠলে খুব কষ্ট হতে পারে এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, দেখুন একবার দূর দূরান্তরে মেঘ পাহাড় একেবারে মিলে মিশে একাকার। হ্যাঁ, দেখুন, জীবনে মানুষ কেন, মানুষ জীবনে কেন বেড়াতে আসে রং চটে গেছে হয়তো, বলুন তো। এই গরু করতে গেল বলছিনি, হ্যাঁ গরু করতে গেছিস। আনন্দ, এই ফুর্তি সব একদিন শেষ হয়ে যায়, স্মৃতি হিসাবে থেকে যায় এইসব ছবিগুলো। গোর্গা বুড়ুটা, ওটা সবচেয়ে মানে পুরুলিয়ার টপ সিংহ, এটা যেটা আমি এখানে ভিডিও আনতে পারছি না বলে দেখাতে পারছি না। তো দেখতে পাচ্ছেন ভিউ, এখানে অ্যাকচুয়ালি এই ময়ূর পাহাড়ে আসা মানে আশেপাশের ভিউগুলো দেখা, তাই না? আর খুব সুন্দর ভিউ, এখানে আসলে পুরুলিয়ার খুব ভালো ভালো জায়গাগুলো দেখা যায়। রাস্তার এই যে বাঁক, হেভি লাগে, খুব সুন্দর। দেখুন, রাস্তাটা একবার দেখুন, রাস্তাটা দেখুন কেমন, জায়গাটা দেখুন, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। দেখুন, ফাল্গুন মাসে এসেছিলাম গরমের সময়, এইসব পলাশ গাছগুলো দেখছেন এখন সবুজ,
পুরো লাল হয়েছিল, ছিল না একটাও পাতা, কিন্তু এখন পাতায় ভরা। বর্ষাকালে এখন মরশুম চলছে, সেই কারণে এই গাছগুলো এখন সবুজ, কিন্তু এটা বর্ষাকালে আসলে, এই গরমকালে আসলে পুরো লাল। এই জায়গাটা ছিলাম আমরা 3 মাস আগে, তো আবার সেই হোটেলটা এই যাচ্ছি, দেখি কী ব্যবস্থা করা যায় আজকে রাত্রে থাকার জন্য। আর জায়গাটা দেখেছেন কেমন, অফরোড একটা জায়গা, অফরোড। অফরোডের মজা পেয়ে গেলাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। এই ছিল আমার পুরুলিয়া রাইডের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি চলে আসছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই।